আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়া যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে দৈনিক গণিত শিখে চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি হচ্ছে ক্যানভা দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করবেন। তো আজকে এই ভিডিওতে এটা দেখানো হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনি সুন্দরভাবে ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো প্রথম আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। প্রথম যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে সার্চ বারে লিখবেন ক্যানভা। এই যেখানে ক্যানভা এসে পড়েছে, এই যে এরকম একটাই আসবে। যাদের আসবে না, আমার যে সার্চ করা ছিল এই জন্য আসছে, লিখবেন এখানে ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইটের অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে। এই যে ফ্রি ডিজাইন টুল, এই যে www.canva.com, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এখান থেকেও যেতে পারেন, আবার এখান থেকে যাওয়া যায়। তো আমি এখান থেকে যাচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ঠিক আছে। এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ এখানে দেওয়া আছে। এখানে আরও অন্যান্য দেওয়া আছে। আমি ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করি, ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করলে ইনস্টাগ্রাম লিখলে এইগুলি চলে আসবে। দেখেন এখানে অনেক রয়েছে। ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ রয়েছে 1080x1080 পিক্সেল। তারপর ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও রয়েছে এখানে 1080x1080 পিক্সেল। ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার রয়েছে 320x320 পিক্সেল, ঠিক আছে। ইনস্টাগ্রাম রিয়েল রয়েছে 1080x1920 পিক্সেল। তারপর ইনস্টাগ্রাম রিয়েল কভার পোর্ট্রেট রয়েছে। তারপরে ইনস্টাগ্রাম স্টোরি রয়েছে, ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও আছে। তারপরে গ্র্যাজুয়েশন ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে। তারপরে এখানে পিস ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, পোর্ট্রেট, ঠিক আছে। তো আজকে দেখাবো ইনস্টাগ্রাম পোর্ট্রেট, এই যে 1080x1350 পিক্সেল এটা দেখাবো, এই পোর্ট্রেট যেটা কীভাবে এই ইনস্টাগ্রাম পোস্টটা তৈরি করবেন, ঠিক আছে। তো এখানে এটা ক্লিক করবেন। এটা আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব। তো আমি প্রথম শুরু করছি এটা দিয়েই। দেখো এই যে ইনস্টাগ্রাম পোস্ট পোর্ট্রেট 1080x1350 পিক্সেল এটার উপরে আমরা ক্লিক করছি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। হ্যাঁ, ক্যানভা ওয়েবসাইটের এরকম একটা পেজ চলে আসবে। এটা একটা ব্ল্যাঙ্ক সাদা একটা রয়েছে। তো এখান থেকে আমাদেরকে চয়েস করে দিতে হবে। এখান থেকে একটা চয়েস করে নেবেন, টেমপ্লেট চয়েস করে নেবেন। এখানে কী ধরনের টেমপ্লেট আপনার প্রয়োজন অনুসারে এখানে পছন্দ করে নেবেন। তো এখানে প্রো দেওয়া আছে, যেগুলি প্রো দেওয়া আছে এগুলি প্রিমিয়াম, এগুলি কিনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যে টেমপ্লেটগুলির মধ্যে এই প্রো লেখাটা নেই, এরকম চিহ্ন নাই, প্রো নাই, সেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখানে দেখি প্রো ছাড়া ফ্রিতে একটা ভালো একটা টেমপ্লেট আমরা পছন্দ করি। এখানে আপনি সার্চ বারে লিখেও চয়েস করতে পারেন, নিশ চয়েস করতে পারেন কী ধরনের আপনি ইউটিউব পছন্দ করবেন। ফুড রিলেটেড হতে পারে, ঠিক আছে। এখানে ফুড দিয়ে যে সার্চ করি, গাড়ি হতে পারে, ফুড হতে পারে, তারপর টি শার্ট হতে পারে। এখানে যদি টি শার্ট দিয়ে সার্চ করেন, টি শার্ট, বার্থডে টি শার্ট, ক্যাট টি শার্ট, এখানে যদি লেখেন বার্থডে তাও আসবে, এই ক্যাট টি শার্ট। এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ব্যবহার করবেন।
এগুলি প্রো, আমি বার্থডে একটা এখানেও আছে, দেখি প্রো, এগুলি হচ্ছে প্রো, বেশিরভাগই এখানে প্রো দেওয়া আছে। এখানে আমি যদি ক্যাট দিয়ে যদি এখানে বার্থ ডে টি শার্ট দিয়ে সার্চ দিই, হ্যাঁ এগুলি এখানে প্রো ছাড়াও আরও অনেক রয়েছে। এগুলি প্রো, এটা প্রো নয়, এটা প্রো নয়, এটা প্রো নয়, হ্যাঁ এটা প্রো নয়, এটা প্রো নয়, আরও আছে নিচে অনেক আছে। আপনার যেটা ভালো লাগে সেটা সেই ধরনের একটা, এটাও প্রো নয়, সেই ধরনের একটা দিবেন যেটা আপনার ভালো লাগে। এখান থেকে যে কোনো একটা চয়েস করে নেবেন। বার্থডেটা প্রো নয়, আমি এটা নিচ্ছি। এই যে একটা আছে বার্থডে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে বার্থডে একটা টেমপ্লেট আমরা পছন্দ করেছি। তো এটা আপনার মতো করে আপনি সাজাবেন। তো কীভাবে সাজাবেন, তো এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন বা এটাও রাখতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হ্যাঁ আমি একটা নীল ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এখন এই যে এইগুলি আমরা পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। বিভিন্ন পার্টির লোগো এনে ব্যবহার করতে পারেন, এটাকে বড় করতে পারেন, হ্যাপি বার্থডে, হ্যাপি লেখাটা আমি আর একটু এখানে চেঞ্জ করব। এগুলি চেঞ্জ করে আমার মতো করে আমি সাজাবো। এগুলি চেঞ্জ করে এগুলি সরাই দিচ্ছি। এই লেখাগুলি আমার মতো করে আমি সাজিয়ে নেব। এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। আমি এখানে একটু ইউটার দিকে নিয়ে আসছি। বার্থডে এটা আমি আমার মতো করে সাজাবো, ঠিক আছে। বার্থডেটা আমি এখানে একটা ফ্রেমের মধ্যে একটা ফ্রেম নিয়ে আসবো। আমি এখান থেকে এলিমেন্টে যাবেন, এলিমেন্টস এখানে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে থেকে একটা আমি শেপ নিব, এখানে যে কোনো ধরনের একটা শেপ নিব। দেখি কী ধরনের শেপটা আমার ভালো লাগে, একটা শেপ নিব। এখান থেকে একটা শেপ নিব। এই যে একটা শেপ নিলাম আমি, এখানে একটা শেপ এখান থেকে এখানে আমি এই শেপের মধ্যে আমি টেক্সট দেব। লেখাটাকে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আমার মতো করে আমি লিখবো বার্থডে। আমি কালারটা চেঞ্জ, সাদার মধ্যে তো কালার দেখা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লাল কালার দিচ্ছি। বার্থডে, ঠিক আছে। বার্থডে
তারপরে হ্যাপিটা এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। হ্যাপিটা আমি এখান থেকে একটা কি কালার, হ্যাঁ গোলাপি কালার দিচ্ছি। হ্যাপি এটাকে বড় করে দিচ্ছি। হ্যাপিটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ এটাকে বড় করে দিচ্ছি আর কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এখানে ডবল ক্লিক করবেন, তারপরে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে টেক্সট কালারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা নেবেন। তো এখানে আমি টু ইউ এটা এই কালারটা নিচ্ছি। আমি এই কালারটা হলুদ নিচ্ছি, টু ইউ, ঠিক আছে। আচ্ছা, হলুদটা মনে হয় তেমন একটা হচ্ছে না, আমি আর এটা কালার নিচ্ছি হলুদ বার্থডে। এখান থেকে অ্যাড এ টেক্সট কালার, এখান থেকে আমি যে কোনো কালার চয়েস করে নিতে পারবো। আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, ঠিক আছে, এই কালারটা নিচ্ছি, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই লেখাগুলি আমার এখানে প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন থাকে তাহলে এখানে আপনার অ্যাড্রেস বা ইমেল, ফোন নাম্বার যে কোনো কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে এটা আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনি সময় দিয়ে আপনার মতো করে আপনি এভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে। যত সময় এখানে ব্যবহার করবেন তত এটা আরও সুন্দর হবে, ঠিক আছে। তো এখানে আমি এটাকে আর একটু নিচে নামাই দিচ্ছি। এখানে তারপর হ্যাপি বার্থডে টু ইউ এটাকে এখানে আপনি আরও যদি শেপ প্রয়োজন হয়, আরও লেখা প্রয়োজন হয়, তাহলে যে এলিমেন্টসে যাবেন, তারপর এখান থেকে শেপ নেবেন। বিভিন্ন ধরনের শেপ এখানে আছে, সেই শেপগুলি ক্লিক করে আপনি সেখান থেকে সেটার উপরে টেক্সট বসাই দিতে পারবেন। তো এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে এই যে একটা শেপও চলে আসছে। এখানে আপনি একটা লেখা টেক্সট বসাই দিতে পারেন, ঠিক আছে, বা ছবিও এখানে বসাই দিতে পারেন। এই ধরনের অনেক শেপ আছে, আপনি এখান থেকে নিয়ে আপনার এটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। তো আর টেক্সট প্রয়োজন হলে এই টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যাড এ হেডিং এটা ক্লিক করলে এখানে লেখা চলে আসবে, এখানে লেখা, তারপরে এখানে আপনি আপনার মতো করে বিভিন্ন লেখা দিতে পারবেন। তো এটা আমার আপাতত টেক্সটটা আমার প্রয়োজন হচ্ছে না। আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে এটাকে লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি এটা এক সাইডে নিয়ে যাচ্ছি। এই লেখাটাকে আমি এখানে দেবো না, এখানে আপনি টেনে বড় ছোট করতে পারেন। এইখানে আপনি আপনার মতো করে একটা টেক্সট দিবেন, ইনভাইট ইউ এই লেখাটাকে কালার করে দিচ্ছি। এখান থেকে আপনি এরকম একটা কালার, হ্যাঁ এইখানে এই কালারটা দিচ্ছি, ইনভাইট ইউ, ঠিক আছে, এরকম একটা লেখা চলে আসছে। তো এখানে আপনি এই অ্যাডে হেডিং থেকে লেখাও দিতে পারেন, ঠিক আছে। তো এটাকে আরও আপনার মতো করে সাজাতে পারেন। তো এখানে আরও যদি এলিমেন্ট প্রয়োজন হয় এখানে ক্লিক করে তারপরে এখানে সার্চ লিখবেন। এখানে সার্চে যদি আরও প্রয়োজন হয় আপনার ডট, বিভিন্ন ধরনের ডট আছে, এই ডট চিহ্নগুলি আছে, লাইন, এখানে আরও অন্য কিছু থাকতে পারে,
লাইন ছাড়াও থাকতে পারে, ডট, সিঙ্গেল ডট, ওয়ান ডট, ডটেড এরো, ডটেড লাইন, শুধু ডট, ডট, ওয়ান ডট। তারপরে এখানে আছে আরও ডট দিয়ে আরও অনেক কিছু আছে, সিঙ্গেল ডট, এখানে সিঙ্গেল ডট, ডটেড লাইন, ডটেড লাইন, এগুলি আপনি যেভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এখানে ক্লিক করে আপনি এখানে স্টার রয়েছে, তারপরে এর অনেক ফোন, লোকেশন, ইনস্টাগ্রাম, ঠিক আছে। তারপরে এখানে আপনি এখান থেকে বিভিন্ন আইকন, যে ডট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ডট চিহ্ন রয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন ডট নিয়ে এটাকে সাজাতে পারি। এইখান থেকে আমরা এই ডটটা নিলাম, এইখানে দিয়ে দিলাম, এইখান থেকে আরেকটা নিলাম, আমরা এই কর্নার এটা দিয়ে দিলাম। এইভাবে আপনার মতো করে আপনি সাজাতে পারেন, ঠিক আছে। যত সময় দিবেন তত এটা আরও সুন্দর হবে। এখানে আরও বিভিন্ন ধরনের ডট সাইন চিহ্ন রয়েছে, যে এটাকে আমরা যদি নেই, এখানে আর একটু ডিজাইন করে দিতে পারেন। এটাকে আমি ডাবল ক্লিক করেছি, হ্যাঁ, এটা আরও বিভিন্ন ধরনের রয়েছে। তারপর পার্টি, এটা যদি প্রয়োজন না হয় ক্রিয়েট করে দিচ্ছি। এখানে আরও বিভিন্ন ধরনের শেপ, ডিজাইন রয়েছে, এগুলি আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে এখানে একটা ডিজাইন রয়েছে, এইখানে একটা ডিজাইন, এগুলি অনেকগুলি প্রো আছে। এখানে আপনার যেগুলি পছন্দ হয় সেগুলি আপনি দিতে পারেন। এখানে একটা ডিজাইন রয়েছে পার্টি। তো এইভাবে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, সাজাতে পারেন। তো মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে আপনার জন্মদিনের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য বা আপনার প্রয়োজনে আপনি এভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনারা সময় দিয়ে আপনাদের মতো করে আরও সুন্দর করতে পারেন। এখানে অনেকগুলি সুন্দর করার মতো এলিমেন্টস রয়েছে। তো আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করছি না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি এই ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এরকম ভিডিও পেতে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন এই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো সকলে সুস্বাস্থ্য, দীর্ঘ এবং সফলতা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। তো এটা শেষ সময় আমি দেখাচ্ছি এটা কীভাবে ডাউনলোড করবেন। এখানে যে শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েছে অলরেডি, ওকে, ডাউনলোড হয়ে গেছে। তারপর এই ডাউনলোড থেকে আপনি আপনার ওই ইনস্টাগ্রাম পোস্টে এটা নিয়ে সেখানে বসাতে পারেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।